আসসালামু আলাইকুম। আমরা আজকে স্টাডি করব ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা থেকে বিগত প্রাইমারি, বিসিএস ও অন্যান্য পরীক্ষায় আসা সকল প্রশ্নোত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী ও বীরজবা কী জাতীয় ফলের নাম? এগুলো হচ্ছে কলার, উন্নত জাতের কলার নাম। বর্তমান বাংলাদেশে বিভিন্ন প্রজাতির কলা চাষ হচ্ছে। নিচের কোনটি তাদের মধ্যে একটি হচ্ছে অগ্নিশ্বর। আজকে আমরা আলোচনা করব চতুর্থ পর্ব নিয়ে। চতুর্থ পর্বে আমরা বাকি অংশ আলোচনা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বর্ণালী ও শুভ্র কি উন্নত জাতের ভুট্টার নাম? নদী ছাড়া মহানন্দা কি? মহানন্দা হচ্ছে আমের নাম। হাড়িভাঙ্গা নাম কোন ফলের সাথে যুক্ত আছে? হাড়িভাঙ্গা হচ্ছে আমের নাম। ইলামতি হলো এক ধরনের আমের নাম। ড্রাম হেড হচ্ছে উন্নত জাতের বাঁধাকপির নাম। অ্যাটম্যান 70 কি? বাঁধাকপি। নদী ছাড়া পদ্মা হলো উন্নত জাতের তরমুজ। মধুবালা নামটি কিসের জন্য বিখ্যাত? হলদে জাতের তরমুজ হিসাবে বিখ্যাত। রূপালী ও ডেলভোস কি উন্নত জাতের তুলার নাম হচ্ছে রূপালী এবং ডেলফোস। ম্যানিলা কোন ফসলের উন্নত জাত? তামাকের উন্নত জাত। আলুর একটি উন্নত জাত হচ্ছে ডায়মন্ড। সিন্দুরি বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম? আলুর নাম। সিন্দুর হচ্ছে আলুর নাম। ডায়মন্ড আলুর নাম। নয়নতারা একটি উন্নত জাতের বেগুন। বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল বেগুনের জাত হচ্ছে শুকতারা। হাজি ও দানেশ কোনটির উন্নত জাতের নাম? মিষ্টি কুমড়া। বাংলাদেশের প্রধান জলজ সম্পদ হচ্ছে পানি ও মাছ। বাংলাদেশের মিঠা পানির মাছের উৎস হচ্ছে চলনবিল, হাকালুকি এবং হাওল সবগুলোই। বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ? 23 সেন্টিমিটারের নিচে। মৎস্য সংরক্ষণ আইন কত সেন্টিমিটারের ছোট ইলিশ মাছ ধরা দণ্ডনীয় অপরাধ? ইলিশ হচ্ছে 25 সেন্টিমিটারের নিচে। কত ইঞ্চি পর্যন্ত দৈর্ঘ্যের ইলিশকে ঝাটকা বলা হয়? 10 ইঞ্চি পর্যন্ত। ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট অবস্থিত চাঁদপুরে। বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ময়মনসিংহে। মৎস্য গবেষণা কেন্দ্র অবস্থিত ময়মনসিংহ, কিন্তু ফিশারিজ ট্রেনিং সেন্টার অবস্থিত চাঁদপুরে। দ্য হেডকোয়ার্টার অফ শিম্প রিসার্চ সেন্টার চিংড়ি গবেষণা কেন্দ্র অবস্থিত বাগেরহাটে। বাংলাদেশের সমুদ্র তীরবর্তী অঞ্চলের সবচেয়ে বড় অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে চিংড়ি মাছের চাষ। বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয়? 70-এর দশক থেকে। ব্ল্যাক টাইগার বলে পরিচিত কোন চিংড়ি? বাগদা চিংড়ি। বাংলাদেশের সাদা সোনা হোয়াইট গোল্ড হিসেবে পরিচিত চিংড়ি মাছ। বিএফডিসি এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন। বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাথান আছে? পাবনা এবং সিরাজগঞ্জে। বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন খামার কোথায় অবস্থিত? সাভার, ঢাকাতে। বাংলাদেশে মহিষ প্রজনন কেন্দ্র অবস্থিত বাগেরহাটে। গবাদি পশুর জাত উন্নয়নে পাক ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করে? লর্ড লিথগো। বাংলাদেশের গবাদি পশুতে প্রথম ভ্রূণ বদল করা হয় 5 মে 1995 সালে। বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো কোন প্রাণীর জিনগত নকশা উন্মোচন করেন? মহিষের। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। সমুদ্র উপকূল এলাকায় মোট কয়টি গ্যাস ক্ষেত্র আছে? 2টি। বাংলাদেশের কোন গ্যাস ক্ষেত্রটি সর্বপ্রথম আবিষ্কৃত হয়? হরিপুর গ্যাস ক্ষেত্র। বাংলাদেশের প্রথম কত সালে গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়? 1955 সালে। বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় 1957, আবিষ্কৃত হয় 55-তে এবং 2 বছর পর উত্তোলন শুরু করে। নিচের কোনটি বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র? সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস গ্যাস ক্ষেত্র। মজুদ গ্যাসের পরিমাণের ভিত্তিতে বাংলাদেশের সর্বাপেক্ষা বৃহৎ গ্যাস ফিল্ডের নাম হচ্ছে তিতাস। তিতাস গ্যাস ক্ষেত্রটি অবস্থিত ব্রাহ্মণবাড়িয়ায়। তিতাস গ্যাস ক্ষেত্রে আবিষ্কৃত হয় কত সালে? 1962 সালে তিতাস গ্যাস ক্ষেত্রটি আবিষ্কৃত হয়। সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র। দৈনিক সবচেয়ে বেশি গ্যাস তোলা হয় কোন গ্যাস ফিল্ড থেকে? বিবিয়ানা থেকে। বিবিয়ানা গ্যাস ফিল্ড কোন জেলায় অবস্থিত? হবিগঞ্জে। বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র হচ্ছে সাঙ্গু ভ্যালি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট সি শোর গ্যাস ফিল্ড ইন দ্য বাংলাদেশ? সাঙ্গু ভ্যালি। বঙ্গোপসাগরের কোন অঞ্চলে
আবিষ্কৃত হয়েছে? সাঙ্গুতে এবং কুতুবদিয়ায়। সাঙ্গু গ্যাস ক্ষেত্রটি অবস্থিত বঙ্গোপসাগরে। সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে কবে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হয়? 12 জুন 1998 সালে। বিয়ানীবাজার গ্যাস ফিল্ড অবস্থিত সিলেটে। কোনটি সিলেট বিভাগে অবস্থিত? ছাতক। কামতা গ্যাস ক্ষেত্রটি অবস্থিত গাজীপুরে। বাখরাবাদ গ্যাস ক্ষেত্রটি অবস্থিত কুমিল্লাতে। শ্রীকাইল গ্যাস ক্ষেত্রটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? শ্রীকাইল হচ্ছে কুমিল্লায়। সামুটাং গ্যাস ফিল্ড সেমুতাং গ্যাস ফিল্ড of Bangladesh is located খাগড়াছড়িতে। সালদা নদী গ্যাস ক্ষেত্রটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? ব্রাহ্মণবাড়িয়াতে। দেশের কোন গ্যাস ক্ষেত্রে প্রথম অগ্নিকাণ্ড হয়? মাগুরছড়াতে। সুনেত্র গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত? নেত্রকোনা এবং সুনামগঞ্জে। সুনেত্র। মাগুরছড়া গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণ হয়েছিল কোন সালে? 1997 সালে। বাংলাদেশের মাগুরছড়া গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত? কমলগঞ্জে। মাগুরছড়া গ্যাস ক্ষেত্রে কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার জেলা, কমলগঞ্জ। 1997 সালে অগ্নিকাণ্ড হয়। অ্যাক্সিডেন্টাল মাগুরছড়া গ্যাস ফিল্ড যার নিকট হস্তান্তর করে? ইউনোকোল যে দেশের তেল কোম্পানি? যুক্তরাষ্ট্রের। বাংলাদেশের কোন গ্যাস ক্ষেত্রটি আগুন লেগে সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত হয়? টেংরাটিলা। টেংরাটিলা গ্যাস ক্ষেত্রে দুর্ঘটনার জন্য দায়ী কোম্পানির নাম হচ্ছে নাইকো। নাইকো গ্যাস কোম্পানি কোন দেশের? কানাডার। সিলেটের হরিপুরে পাওয়া গেছে গ্যাস ও তেল উভয়। বাংলাদেশে কোথায় প্রথম তেল ক্ষেত্র আবিষ্কৃত হয়? সিলেটের হরিপুরে 1950। সিলেটের হরিপুরে তেল ক্ষেত্র পাওয়া যায় 1985-তে। হরিপুর কেন বিখ্যাত? পেট্রোলিয়ামের জন্য। হরিপুরে তেল ক্ষেত্র আবিষ্কৃত হয় 1986-তে আবিষ্কৃত হয়। হরিপুরে তেল ক্ষেত্র আবিষ্কৃত হয় 1986 সালে এবং গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় 1955 সালে। বাংলাদেশে কিছুদিনের জন্য খনিজ তেল পেট্রোলিয়াম উৎপাদিত হয়েছে কোথায়? হরিপুরে। পেট্রোবাংলা কি একটি কর্পোরেশন? বাংলাদেশ তেল গ্যাস আবিষ্কারের সর্বোচ্চ সাফল্য কোন সংস্থাটি? বাপেক্সের। বাপেক্সের পুরো নাম হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন। বাংলাদেশের এলএনজি প্রথম টার্মিনাল কোথায় স্থাপিত হয়েছে? মহেশখালীতে। পিএসসি শব্দটি কিসের সাথে যুক্ত? গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে। গ্যাস সম্পদ অনুসন্ধানের লক্ষ্যে বাংলাদেশে কয়টি ব্লকে বিভক্ত করা হয়েছে? বাংলাদেশ বর্তমানে 48টি ব্লকে বিভক্ত করা হয়েছে। স্থলভাগে গ্যাস অনুসন্ধানের জন্য বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 22টি। প্রাকৃতিক গ্যাস উত্তোলনের জন্য বাংলাদেশের সমুদ্র অঞ্চলকে কয়টি ব্লকে ভাগ করা হয়েছে? সমুদ্র অঞ্চলকে 26টি ভাগে আর স্থলভাগকে 22টি ভাগে বিভক্ত করা হয়েছে। বাংলাদেশের তেল শোধনাগার রিফাইনারি এর নাম হচ্ছে ইস্টার্ন রিফাইনারি। বাংলাদেশের জ্বালানি তেল শোধনাগারটি অবস্থিত চট্টগ্রামে। ইস্টার্ন রিফাইনারি। বাংলাদেশে পর্যন্ত আবিষ্কৃত কয়লা ক্ষেত্রের সংখ্যা হচ্ছে 5টি। জয়পুরহাটের জামালগঞ্জে নিচের কোন খনিজটি পাওয়া যায়? কয়লা। হোয়ার ইজ দ্য ফার্স্ট কোল মাইন অফ বাংলাদেশ বিন সেট আপ? জয়পুরহাট জেলার জামালগঞ্জে। বাংলাদেশে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে জামালগঞ্জে। বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ? দিনাজপুর। বাংলাদেশের সর্ববৃহৎ কয়লা খনি কোথায় অবস্থিত? জামালগঞ্জ, জয়পুরহাটে। দিনাজপুর জেলার বড়পুকুরিয়া কিসের খনিজ প্রকল্পের কাজ চলছে? কয়লা খনিজ প্রকল্প। বড়পুকুরিয়া কয়লা খনি আবিষ্কার হয় কোন সনে? 1985 সালে। বড়পুকুরিয়া কয়লা খনির আয়তন 5.25 বর্গ কিলোমিটার। বাংলাদেশের কোন অঞ্চলের খনিতে হীরক ও স্বর্ণের সন্ধান পাওয়া গেছে? বড়পুকুরিয়াতে। দেশের প্রথম কয়লা শোধনাগার বিরামপুর হার্ডকোক লিমিটেডের অবস্থান দিনাজপুরে। ফুলবাড়ী কোল মাইন ইজ সিচুয়েটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট? ফুলবাড়ী কয়লা খনি অবস্থিত দিনাজপুরে। ফুলবাড়ী কোল মাইন কয়লার খনি ইজ ইন নর্থ বেঙ্গল। 2006 সালে ফুলবাড়ী কেন আলোচনা এসেছিল? উন্মুক্ত কয়লা খনি নির্মাণের বিরুদ্ধে আন্দোলনের জন্য।
বাংলাদেশে পিট কয়লা পাওয়া যায় কোন জেলায়? সিলেটে। মধ্যপাড়া কঠিন শিলা খনি কোন জেলায় অবস্থিত? দিনাজপুরে। দিনাজপুর জেলার মধ্যপাড়া থেকে কী খনিজ উত্তোলন করা হয়? কঠিন শিলা। মধ্যপাড়া কঠিন শিলা এলাকার বিস্তৃত কত? 1.44 বর্গ কিলোমিটার। বাংলাদেশের কোথায় চুনাপাথর মজুদ আছে? সেন্ট মার্টিনে। বাংলাদেশের কোন জেলায় চুনাপাথর পাওয়া যায়? সিলেটে। সিরামিক্স দ্রব্য তৈরির জন্য ব্যবহৃত সাদামাটি পাওয়া যায় নেত্রকোনায়। বাংলাদেশে চীনামাটি, শ্বেতমৃত্তিকা, সাদামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। বিজয়পুর কোন জেলায় অবস্থিত? বিজয়পুর অবস্থিত নেত্রকোনা জেলায়। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মিনারেলস ইন ফাউন্ড অ্যাট গোপালপুর এরিয়া অফ নেত্রকোনা ডিস্ট্রিক্ট? হোয়াইট ক্লে। কাজ বালির সর্বাধিক মজুদ কোন অঞ্চলে? সিলেট অঞ্চলে। বাংলাদেশের কোথায় ব্ল্যাক গোল্ড তেজস্ক্রিয় বালু পাওয়া যায়? কক্সবাজার সমুদ্র সৈকতে। বাংলাদেশের কোথায় গন্ধকের সন্ধান পাওয়া গেছে? কুতুবদিয়াতে। বাংলাদেশের জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী সম্প্রতি কোন জেলায় লোহার খনি পাওয়া গেছে? দিনাজপুরে। রংপুর জেলার রানীপুকুর ও পীরগঞ্জে কোন খনিজ আবিষ্কৃত হয়েছে? তামা। বাংলাদেশের কোথায় ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে? কুলাউড়া পাহাড়ে। বাংলাদেশের সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়? সন্দ্বীপে। কনসার্ট ফেমাস ফর দ্য প্রোটেস্টিং এগেইনস্ট পাওয়ার ক্রাইসিস ইন হুইচ ডিস্ট্রিক্ট? চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের সকল উৎপাদিত বিদ্যুতের একক ক্রেতা কোনটি? বিপিডিপি। বাংলাদেশের কোন প্রতিষ্ঠান বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ করে? বিপিডিপি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1972 সালে। পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান অনুযায়ী 2041 সালে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা হচ্ছে 60,000 মেগাওয়াট। বাংলাদেশে একমাত্র বিদ্যুৎ সঞ্চালনকারী প্রতিষ্ঠান হচ্ছে পিজিসিবি। পিজিসিবি এর পুনরূপ হচ্ছে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড। বাংলাদেশ কয়টি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান আছে? 6টি। কোনটি বিদ্যুৎ বিতরণ সংস্থা নয়? পিজিসিবি। পল্লী বিদ্যুৎ, ডিপিডিসি, নেসকো এগুলো পল্লী বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড একটি বিতরণকারী সংস্থা। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠিত হয় 1977 সালে। নেসকো কোম্পানি হিসেবে কবে থেকে বাণিজ্যিক ও অপারেশনাল কার্যক্রম শুরু করে? 1 অক্টোবর 2016 সাল থেকে। বেসরকারি খাতে দেশের প্রথম বাস মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র কোনটি? খুলনা বাস মাউন্টেড। বিজয়ের আলো কি বাস মাউন্টেড। প্রথমবারের মতো দেশে বেসরকারি উদ্যোগে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় কোথায়? বাঘাবাড়িতে। বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত বড়পুকুরিয়া, দিনাজপুরে। বর্তমান বাংলাদেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। পায়রা বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত পটুয়াখালীতে। দেশের সবচেয়ে বড় কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্রটি কী দ্বারা পরিচালিত? কয়লা দ্বারা। পায়রা থার্মাল পাওয়ার প্ল্যান্টের মোট উৎপাদন ক্ষমতা 1320 মেগাওয়াট। আল্ট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের পৃথিবীর কততম দেশ? 13তম। মেট্রি সুপার থার্মাল বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত রামপালে। রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত বাগেরহাট জেলায়। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা 1320 মেগাওয়াট। প্রস্তাবিত রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীতে স্থাপিত হবে? পশুর নদীর তীরে। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মূল জ্বালানি হবে কয়লা। প্রস্তাবিত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত কয়লা হচ্ছে বিদেশ থেকে আমদানি করা হবে। যে শক্তি দ্বারা মহেশখালী বিদ্যুৎ প্রকল্প পরিচালিত হবে? কয়লা শক্তি দ্বারা। মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের নিম্নের কোন দেশটি সহায়তা করছে? জাপান। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের কাঁচামাল হচ্ছে কয়লা। মাতারবাড়ি কোন জেলায় অবস্থিত? কক্সবাজার। বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র অবস্থিত কাপ্তাই। কাপ্তাই ড্যাম কোন জেলায় অবস্থিত? রাঙ্গামাটিতে। কোন নদীতে বাঁধ দিয়ে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে? কর্ণফুলীতে। বাংলাদেশের সর্ববৃহৎ কৃত্রিম জলাশয় অবস্থিত রাঙ্গামাটিতে। বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদ কোন নদীতে বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে? কর্ণফুলী নদীতে। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় 1961 সালে। কোন বছর কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কার্যক্রম শুরু করে? 1962-তে।
নির্মিত হয় 1961 এবং কার্যক্রম শুরু করে 1962-তে। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা হচ্ছে ভেঙ্গিবেলি। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট? 242 মেগাওয়াট। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হচ্ছে? ঈশ্বরদী, পাবনাতে। রূপপুর পারমাণবিক নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? ঈশ্বরদী, পাবনাতে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? পদ্মা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন মন্ত্রণালয়ের অধীন? বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মূল জ্বালানি হচ্ছে ইউরেনিয়াম 235। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে RNPP। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট 1-এর উৎপাদন ক্ষমতা হচ্ছে 1200 মেগাওয়াট। রূপপুর পারমাণবিক প্রকল্প সম্পাদন হলে বছরে কি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হবে? 2400 মেগাওয়াট। According to the history of the nuclear power station, Bangladesh first conceived of building a nuclear power plant in 1961. বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য কোন দেশের সাথে চুক্তি করেছে? রাশিয়ার সাথে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণে অর্থায়ন করেছে কোন দেশ? রাশিয়া। রাশিয়া ব্যতীত অন্য কোন দেশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহায়তা করছে? ভারত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটম এর প্রকৌশল বিভাগ এমস্ট্রয় এক্সপোর্ট। রোসাটম যে দেশের জাতীয় পরমাণু সংস্থা? রাশিয়ার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম রাশিয়া প্রথম কবে বাংলাদেশে হস্তান্তর করবে? 5 অক্টোবর 2023 সালে। বাংলাদেশ বিশ্বের কততম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ? 33তম। বাংলাদেশের কোন জেলায় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয়? নরসিংদীতে। বাংলাদেশের প্রথম সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কাপ্তাই, রাঙ্গামাটিতে। দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত সুন্দরগঞ্জ, গাইবান্ধাতে। বাংলাদেশের প্রথম বায়ুবিদ্যুৎ প্রকল্প হচ্ছে সোনাগাজী, ফেনী। কোন সংস্থা গ্রাম বাংলার বিদ্যুতায়নের দায়িত্বে সরাসরিভাবে নিয়োজিত? আইরবি। REB এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড। কোনটি বাংলাদেশের শক্তি সম্পদের মূল্য নির্ধারণ করে? BERC। কোন সংস্থাটি বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীনে? BCIC এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। বাংলাদেশে চিনি কল কয়টি? 17টি চিনি কল রয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় চিনি কল হচ্ছে জয়পুরহাট চিনি কল লিমিটেড। BIM এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। বাংলাদেশের পণ্য মান নির্ধারণকারী প্রতিষ্ঠান হচ্ছে BSTI এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। BSTI প্রতিষ্ঠিত হয় 1985 সালে। বাংলাদেশ সরকার শিল্প পার্ক স্থাপন করছে নিচের উল্লিখিত কোন স্থানে? শিল্প পার্ক নির্মাণ করছে সিরাজগঞ্জে। বিটাক কি? শিল্প কারিগরি সাহায্য কেন্দ্র। বিটাক ইজ এ ইনস্টিটিউশন ফর দ্য টেকনিক্যাল সাপোর্ট। বিটাককে প্রযুক্তিগত সহায়তা প্রদান করে ইন্ডাস্ট্রিজ। MFA এর পুনরূপ হচ্ছে মাল্টি ফাইবার অ্যারেঞ্জমেন্ট। WTO চুক্তি অনুসারে বাংলাদেশে কোটাবিহীন বাজারে পোশাক সামগ্রী রপ্তানি করে 2005 সালে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে শীর্ষে দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পোশাক সর্বাধিক কোন দেশে রপ্তানি করা হয়? যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো কোন সাল পর্যন্ত শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে? 2029 সাল থেকে পর্যন্ত। With which country Bangladesh has no GSP duty free access facilities? USA। আমেরিকা বাংলাদেশকে দেওয়া GSP সুবিধা স্থগিত করে 27 জুন 2013 সালে। অ্যালায়েন্স যে দেশভিত্তিক গার্মেন্টস ব্র্যান্ডগুলোর সংগঠন। যুক্তরাষ্ট্রের। পাট কোন দেশের প্রধান শিল্প? বাংলাদেশের প্রধান 3টি পাট শিল্প কেন্দ্র কী কী? নারায়ণগঞ্জ, চট্টগ্রাম এবং খুলনা। প্রাচ্যের ড্যানি নামে খ্যাত হচ্ছে নারায়ণগঞ্জ। বাংলাদেশের সর্ববৃহৎ পাট কলটি বন্ধ করা হয় 30 জুন 2002 সালে। বাংলাদেশের মোট কয়টি সার কারখানা রয়েছে? বর্তমানে 17টি সার কারখানা রয়েছে।
বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোনটি? বর্তমানে বাংলাদেশের বৃহত্তম সার কারখানা ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড। বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোথায় অবস্থিত? ঘোড়াশাল। যমুনা সার কারখানাটি অবস্থিত জামালপুরে। যমুনা সার কারখানায় সর্বাধিক উৎপাদন হয়, বার্ষিক উৎপাদন হয়েছে 5,61,000 মেট্রিক টন। যমুনা সার কারখানা উৎপাদিত সারের নাম হচ্ছে ইউরিয়া। ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া। জিয়া সার কারখানা উৎপাদিত সারের নাম ইউরিয়া। ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডের উৎপাদিত সারের নাম ইউরিয়া অ্যান্ড এএসপি। ট্রিপল সুপার ফসফেটস সার কারখানা অবস্থিত চট্টগ্রামে। বেসরকারি খাতে একক বৃহত্তম সার কারখানার নাম হচ্ছে কর্ণফুলী সার কারখানা কোম্পানি লিমিটেড। কাফকো কোথায় অবস্থিত? চট্টগ্রামে। কাফকো এর পুনরূপ হচ্ছে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কাফকো। কাফকো কোন দেশের আর্থিক সহায়তা গড়ে উঠেছে? জাপান। ইউরিয়া সারের কাঁচামাল হচ্ছে মিথেন গ্যাস। আমাদের দেশে ইউরিয়া সার উৎপাদন করার কাঁচামাল হচ্ছে প্রাকৃতিক গ্যাস। কত সালে বাংলাদেশে প্রথম কাগজ কল স্থাপিত হয়? 1953 সালে বাংলাদেশের সর্বপ্রথম কাগজ কল হচ্ছে কর্ণফুলী কাগজ কল। কর্ণফুলী পেপার মিলস কোথায় অবস্থিত? রাঙ্গামাটির চন্দ্রঘোনায়। চন্দ্রঘোনা কাগজের মিল কোথায় অবস্থিত? কর্ণফুলী নদীর তীরে চন্দ্রঘোনা অর্থাৎ কর্ণফুলী কাগজ কলের প্রধান কাঁচামাল হচ্ছে বাঁশ। বাংলাদেশের বড় পেপার মিল হচ্ছে কর্ণফুলী। বাংলাদেশের রেয়ন মিল কোথায় অবস্থিত? রাঙ্গামাটিতে। বাংলাদেশের নিউজ প্রিন্ট মিল কোথায় অবস্থিত? খুলনাতে। এশিয়ার সর্ববৃহৎ খুলনা নিউজ প্রিন্ট মিল কত তারিখে বন্ধ করা হয়ে যায়? 30 নভেম্বর 2002 সালে। কাঁচামাল হিসেবে আখের ছোবড়া ব্যবহার করা হয়। উত্তরবঙ্গ কাগজ কল পাকশি। সবুজ পাট থেকে কাগজের মণ্ড প্রস্তুত প্রযুক্তির উদ্ভব হয় বাংলাদেশে। বর্তমানে দেশের সবচেয়ে বড় সিমেন্ট কারখানা কোনটি? শাহ সিমেন্ট। বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত? খুলনাতে। বাংলাদেশের বৃহত্তম জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা কোনটি? খুলনা শিপইয়ার্ড। বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া প্রথম সমুদ্রগামী জাহাজের নাম হচ্ছে স্টেলা মেরিস। বাংলাদেশে তৈরি জাহাজ স্টেলা মেরিস রপ্তানি হয়েছে ডেনমার্কে। দেশে তৈরি প্রথম যাত্রীবাহী স্টিমার বা জাহাজের নাম হচ্ছে এমভি বাঙালি। এমভি বাঙালি জাহাজ কোন কারখানায় নির্মিত? চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডে। ওষুধ নীতির প্রধান উদ্দেশ্য হচ্ছে অপ্রয়োজনীয় ক্ষতিকর ওষুধ প্রস্তুত বন্ধ করা। বাংলাদেশের প্রথম ওষুধ পার্ক অবস্থিত মুন্সিগঞ্জের গজারিয়ায়। বাংলাদেশের একমাত্র সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোনটি? এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড ইডিসিএল। এসেনশিয়াল ড্রাগস কোম্পানি এটি একমাত্র সরকারি ওষুধ কোম্পানি। বাংলাদেশের কোন প্রতিষ্ঠানের শেয়ার সর্বপ্রথম লন্ডন স্টক মার্কেটে লেনদেন শুরু করে? বেক্সিমকো ফার্মা। কোন জাতের ছাগল বাংলাদেশে বেশি পাওয়া যায়? ব্ল্যাক বেঙ্গল। বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কী নামে পরিচিত? কুষ্টিয়া গ্রেড। হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট ট্যানারি ভিলেজ অব বাংলাদেশ এস্টাবলিশ? নারায়ণগঞ্জ। বাংলাদেশের চামড়া শিল্প নগরী অবস্থিত সাভারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।